জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দেবে 18 তারিখ থেকে এবং যারা নতুন তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। এবং এমন কোনো বন্ধু আছে তোমাদের যারা এই পরীক্ষা দেবে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই। কারণ এমন কিছু ভুল করছে এক গাদা ডকুমেন্টস নিয়ে গিয়ে, এবং এই পরীক্ষার সেন্টার থেকে তারা ঘুরে আসছে এবং অনেকের এক্সামও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল, স্কিপ না করে, ঠিক আছে? এবার দেখো, তুমি এক্সাম দিতে যাওয়ার আগে বাড়িতে অ্যাডমিট 2 কপি জেরক্স করে নেবে, প্লাস একটা ডকুমেন্টস নিয়ে যাবে, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড হোক বা স্কুল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, ঠিক আছে? এগুলো নিয়ে যাবে এবং সেন্টারে গিয়ে দেখবে গেটের সামনে হোক বা গেটের ভেতরেই হোক, তোমাদের রোল নাম্বার থাকবে, লাস্ট 4টে নাম্বার দেখবে আর মিলিয়ে নেবে যে তোমাদের কত নাম্বার ল্যাব বা কত নাম্বার রুমে পড়লো, ঠিক আছে? তো ওখানে গিয়ে তোমাদের ল্যাব বা রুম নাম্বার দেখে তোমরা সেখানে চলে যাবে এবং সামনে দেখে নেবে যে তোমার ম্যাচ হচ্ছে নাকি। ওখানে ম্যাচ করে যাওয়ার বেশিরভাগ সেন্টারে আমি শুনছি যে ব্যাগ নাকি নিজের দায়িত্বে রাখতে হচ্ছে, তবে ব্যাগে এমন কোনো জিনিস মানে বেশি জিনিস কিছু ভরে নিয়ে যেও না, ফোন আর এই ডকুমেন্টসই থাকবে, আর এমনি বেশি কিছু নিয়ে যাও না, ঠিক আছে? কারণ ব্যাগ ওরা নিজের দায়িত্ব নিচ্ছে না, তোমাদের দায়িত্বে ফেলে দিচ্ছে, ঠিক আছে? কিছু কিছু সেন্টার আছে যারা ব্যাগের দায়িত্ব নিচ্ছে, ওটা থাক। আর এমনি যাবে মানে কোনো মেটাল জিনিস বা সোনার চেন আংটি কিছু পরে থাকলে বাড়িতেই খুলে রেখে যাবে। হ্যাঁ, আর বিশেষ করে যারা ডোর পড়ো তারা তো ওটা আগে রেখে যাবে, কারণ ওখানে চেকিং করছে, স্ক্যান হচ্ছে, ঠিক আছে? যারা মানে যাদের ওখানে মেশিনে ধরা পড়ছে তাদেরকে বার করে দিচ্ছে বা খুলে আসতে বলছে। তো ওর জন্য অনেককে সেন্টার থেকে বার করে দিচ্ছে এবং তোমরা ভেতরে যাবে, দেখবে ল্যাব নাম্বার বলে দেবে ওরা সব চেকিং করার পরে, আর ওখানে একবার দেখে নেবে তোমার অ্যাডমিটটা, ঠিক আছে? অ্যাডমিট, আধার কার্ড আর একটা কোনো ডকুমেন্টস নিয়ে যাবে যে ভেরিফাইয়ের জন্য। এবার তুমি ভেতরে যাবে, ওখানে দেখবে বায়োমেট্রিক হচ্ছে, ওখানে তোমার হাতের ছাপ, তোমার ছবি একটা তুলে নেবে, যে তোমার কম্পিউটার নাম্বার বলে দেবে, ওখানে যে বসবে তার আগে দেখবে একটা হাতের ছাপ নেবে তোমার অ্যাডমিটে, ঠিক আছে? ওখানে বসার পরে তোমার কম্পিউটারটা লগ ইন করবে এবং 3 নম্বরে হিন্দি বা ইংরেজি একটা লেখা থাকবে, ওটা লিখতে হবে। ওটা লেখার পরে স্যার বা ম্যাম এসে বলে দেবে কী করতে হবে, সেরকম সেভাবে করবে, ঠিক আছে? পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার একবার বায়োমেট্রিক হবে, ওখানে ছাপ দেবে এবং দেখবে তোমার অ্যাডমিটটা লিখে দেবে, ঠিক আছে? এবং অ্যাডমিটের পেছনে যেন ভুল করেও কেউ কিছু লিখবে না, ওখানে দেখবে একটা এক্সট্রা পেজ দেবে, ঠিক আছে? ওই পেজটাই লিখবে। অ্যাডমিটের পেছনে যদি একটা দাগও পড়ে যায় তাহলে তোমার এক্সামটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং পরীক্ষাটা বাদ হয়ে যাবে। আর মনে রাখবে, প্রশ্ন কিন্তু এডিকিউটি করছে, আর এডিকিউটির অনেক স্ট্রং রুলস আছে, ঠিক আছে? ওরা কিন্তু এসব কিছু মানবে না টিসিএসের মতো। আর কোনো যদি সিস্টেম হ্যাং বা তোমার সফটওয়্যারে কাজ করছে না, সঙ্গে সঙ্গে স্যার বা ম্যামেদের ডেকে বলবে। কারণ আমার অনেকের হয়েছে আমার সেন্টারে, যারা পরীক্ষার মাঝখানে তাদের কম্পিউটার কাজ করা বন্ধ হয়ে গেছে এবং ওদেরকে আবার এক্সাম মানে তাদের পরের শিফটে আবার এক্সাম নিয়েছে, ঠিক আছে? তো কোনো অসুবিধা হলে তাদেরকে বলবে। আর ভাবছো প্রশ্নের কথা, তো এডিকিউটি মানে কি এক্সাম নেবে সেরকম কিছু ভাববে না, তুমি বাড়িতে যা প্র্যাকটিস করেছো তাই করো। আর যেগুলো নতুন চ্যাপ্টার আসছে না, ওগুলো প্র্যাকটিস করার দরকার নেই, কারণ এডিকিউটি প্রত্যেক দিন প্রত্যেক শিফটে নতুন না কিছু নতুন ট্রাই করছে, তো ওগুলো শেখার দরকার নয়। তুমি যেগুলো জানো সেগুলো ভালো করে পড়ে গেও, আর বাকি সবই ঠিক আছে। হিন্দি, ইজনি, জিকে এগুলো সব পড়ে যাবে। আর হিন্দিটা যেটা থাকলো ওটা একটু হার্ডই করছে, কারণ হিন্দি সবারই বাড়িতে 15-16টার মতন ঠিক হতো, এবার ওখানে নতুন চ্যাপ্টার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার হিন্দি থেকে বেশিরভাগ বেসিক নলেজ দিচ্ছে, তো ওখানে তোমার বেসিকটা একটু স্ট্রং করে যাবে, ঠিক আছে? তো ব্যাস এটুকুই। আর যারা এসএসসি নতুন এক্সাম দেবে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলেও এতটাই ভালো করে এক্সাম দিয়ে আসবে, ঠিক আছে?